আমাকে মাফ করবেন, জীবন বীমা করানোর কোনো ইচ্ছে আমার এখন নেই। না না, ঠিক আছে স্যার, জেনে তো রাখুন, পরে যদি কখনো প্রয়োজন হয় তখন নয় ডেকে পাঠাবেন। আপনি যদি স্যার প্রিমিয়ামটা মাসে মাসে দিতে না চান, আমাদের কোম্পানির আরও অন্য স্কিম রয়েছে। এককালীন টাকা দিয়ে দিন, তারপর ভুলে যান। ভুলে যাব? আমার টাকা কি সস্তা? নাকি আপনাদের কোম্পানির সঙ্গে আমার এমন কোনো আত্মীয়তা আছে? আমি কোনো পলিসি করাবো না। না মানে তা না স্যার, এই যে মহাজীবন পলিসিটা, এতে কিন্তু স্যার আপনার লাইফ রিস্ক কাভার করবে। আর এই প্রিম্যাচিওর ডেথ অর্থাৎ নির্ধারিত সময়ের আগে মৃত্যু, সেটা স্যার অ্যাক্সিডেন্টেই হোক বা অসুখে, আপনি কিন্তু স্যার বোনাস পাবেন। মরে গেলেও? হ্যাঁ স্যার। মরে যাওয়ার পর বোনাস নিয়ে কি করবো আমি শুনি? কি করব? না না, তা নয় স্যার, মানে আপনার দুটি মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে, তাছাড়া আপনার যদি কিছু হয়ে যায়। আর সেই দুটি মেয়ের মধ্যে কেউ যদি আমার আগে চলে যায়, আপনাদের কোম্পানি এমন কোনো স্কিম আছে যে তাকে বিমা করে ধরে রাখতে পারি আমি? নেই তো, জানি তো নেই, জানি নেই, জানি নেই, নেই। যেখানে জীবনে কোনো নিশ্চয়তা নেই সেখানে জীবন বিমা করানোর কথা কেন বলতে এসছেন আমাকে? কেন বলতে এসছেন আপনি? চলে যান এখান থেকে, আমি কিচ্ছু করাবো না। শুনুন, আপনি কিছু মনে করবেন না, ওর মন মেজাজ ভালো নেই। আসলে আমার দিদি তো অসুস্থ, ওর ক্যান্সার হয়েছে। তাই বাবার মনটা ভালো নেই। আপনি পরে একদিন আসুন, বাবা কথা বলবে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টি একটু কমুক তারপর বেরোবেন। মিনু, ওনাকে চা দাও। ঈশান, ললিতা, বদহালে গে খাঁচা পাখি কখনো লাস্ট কেমোটা কবে নেওয়া হয়েছিল? কখনো উড়ে যায়। উনি চোখ খোলা মাত্রই আপনার কথা বলছিল কাকু। পড়লো ধসে বাবার কথা খুব মনে পড়ছে। বাবাকেও হয়তো এইভাবে মায়ের মৃত্যুশয্যার পাশে বসে থাকতে হতো। সদা চমক যারা বইছে গায় পাখি। যদি কাকিমার কিছু হয়ে যায়, কাকু একা একা কি করে থাকবেন? কি অসম্ভব ভালোবাসেন কাকু কাকিমাকে। কাকিমা কাকুকে আরো বেশি ভালোবাসে। আমি তো অন্য কথা ভাবছি ঈশান। আমরা কি সত্যি এখনো ভালোবাসে কাকে বলে চিনিনি? মানে কি মনে হচ্ছে জানো, আমরা শুধু আজ অব্দি ভালোবাসার সারফেসটাকেই ছুঁয়েছি। ভালোবাসার গভীরতা কাকে বলে এটা তো আমরা জানি না। কি ব্যাপার কমল, হঠাৎ এত জরুরি তলব? হ্যাঁ,
আর তুই যে হস্টেল ছেড়ে দিয়েছিস আমাদের কাউকে জানাসনি তো পর্যন্ত, বল? আমার হস্টেলে ভালো লাগছিল না মা। কেন মা? আমি কি তোমায় এমনি এমনি ডাকতে পারি না? তুমি আমার কাছে থেকে যাও না মা। মা, তুমি আজকে আমার জন্য রান্না করবে? বাইরে বৃষ্টি হচ্ছে, গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। তোমার হাতে রান্না আমি কোনোদিনও খাইনি মা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে কমল? আমায় বল না, বল। তুমি আজকে এসছো, আমার খুব ভালো লাগছে মা, খুব ভালো লাগছে। আমি ডেকেছি তাই তুমি এত দূর থেকে ছুটে এসেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। পাগল ছেলে। আমি এই মুহূর্তটার জন্য কতদিন ওয়েট করেছি। তোমার সাথে আমার কোনো ভালো স্মৃতি নেই মা। খিচুড়ি আর ডিম ভাজাটা কে খাবে শুনি? কমল, তাহলে হাতটা ছাড়, রান্নাটা করি, তাহলে খাবে কি করে? পাগল ছেলে, দাঁড়া আমি নিয়ে আসছি। আচ্ছা মা, কাল যদি আবার কোনো অঘটন ঘটে, আমরা যদি আবার আগের মতো আলাদা হয়ে যাই, মানে? তুমি আমার জন্য কাঁদবে? ওকে কথা কমল, তুই তো অলক্ষণের কথা খবর তো মুখে আনবে না। আমার ছেলেকে আমার কাছ থেকে আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না, বুঝলি? ডক্টর, ডক্টর, ওকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে? দাঁড়ান দাঁড়ান, আর একটু সময় দিন। ওর খুব শ্বাসকষ্ট হচ্ছে না, নিঃশ্বাস নিতে খুব খুব কষ্ট হচ্ছে। দিদি ভাই, ওর কষ্টটা আমি আর দেখতে পাচ্ছি না চোখে, বলো, আর তো সহ্য করতে পারছি না। মা, অক্সিজেন চলছে মা, অক্সিজেন চলছে। হ্যাঁ সেটা চলছে, কিন্তু ও যে বড্ড কষ্ট পাচ্ছে। মা, ও ভালো হয়ে যাবে মা, ও ভালো হয়ে যাবে। এরকম তো হবেই মা, কখনো ভালো কখনো খারাপ। মা তুমি ঘরে চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি নিয়ে যাচ্ছি, চলো মা। না বাবু, না না, তুমি এখন ওকে ছেড়ে কোথাও যাবে না, ওর পাশে পাশে থাকো, আমি চলে যাচ্ছি ঘরে। ওর যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, আমি যেন আর একবারও তোমার মুখ থেকে এই কথাটা না শুনি। সুন্দরী